আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়রা জানলেন যে বাংলাদেশের কৃষকরা কীভাবে সমস্যার সম্মুখীন হয়। আমাদের দাবি ছিল, কৃষকের দাবি ছিল এই বিশাল লিচুর ভাণ্ডারে দুর্দশা লাঘবের জন্য প্রথম দাবি ছিল বাংলাদেশে যেন একটি এই লিচু প্রক্রিয়াকরণ ব্যবস্থা করা হয়, লিচু অঞ্চল হিসাবে ডিক্লারেশন দেওয়া হয় যে এই অঞ্চলের লিচু বাংলাদেশের, যেমন আমরা রাজশাহীতে আমচত্বরে ঢুকতে পারি, আমরাও যেন ঈশ্বরদীর একটি অঞ্চল এইটাকে যেন লিচু অঞ্চল হিসাবে ডিক্লারেশন হয়, তারই নমুনা অন্তত চিহ্নিত থাকবে। এত সুন্দর আয়োজন করার জন্য আমরা কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে আরও একটা বিষয়, আমরা লিচুর দেশ ঈশ্বরদী, এই লিচুর দেশে মানুষ যেন আসলে বুঝতে পারে এটা লিচুর দেশ। তাই আমার জোরালো দাবি, ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে জনতার দাবি, দাসুরিয়া ট্রাফিক মোড় একটা ভাস্কর্য, লিচুর একটা ভাস্কর্য চাই আমরা। এই ইউনিয়নের যা খাবার সারা বাংলাদেশে যা সবজি টবজি তার 3-4% আমাদের ঈশ্বরদী থেকে যায়। আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই, কৃষককে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করলে এই ঈশ্বরদী বাংলাদেশের একটা মাইল মডেল ঈশ্বরদী হবে। ঈশ্বরদীবাসী যে লেচু মেলা করছে, এই লেচু মেলা কুলমেজ এবং লেচু কিতাব সহ ভাই ওরা যে এই সংগঠনেরা যে আমাদেরকে মূল্যায়ন করছে, যে বাংলাদেশের সব কৃষকদের নিয়ে একসাথে এক জায়গাতে আনার জন্য আমরা খুব আনন্দিত। যে বাংলাদেশে কৃষি সেক্টর যে আস্তে আস্তে অবহেলিত হয়ে যাইতেছে, এই জন্য অনুষ্ঠানগুলো যদি এভাবে প্রত্যেক জেলাতে এই সমস্ত অনুষ্ঠানগুলো হয় এক একটা কার্যক্রমের উপরে, তাহলে বাংলাদেশের কৃষক মানে আরও উন্নয়ন হবে। এবং বাংলাদেশ যে আমাদের বর্তমান যে তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি জিয়াউর রহমান সাহেব ছিল যে কৃষিবিধি সরকার, তারেক রহমানের কাছে আমরা চাই যে আমরা আমাদেরকে কৃষকদেরকে যেন সেই মূল্যায়ন করি, আমাদেরকে প্রথম কাতারে নেই। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন। এটা আমার শুধু একটা অনুষ্ঠান না, এটা উদ্বোধন শুধু না, এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের এলাকা যেহেতু লিচু প্রধান এলাকা, লিচু প্রধানের পাশাপাশি এখানে শাক সবজি, বিভিন্ন ফল এবং বাংলাদেশে যতগুলি ফল এবং শাক সবজির যে এইগুলি আছে নাম আমাদের এলাকা, যেমন লিচু কিতাব, ময় স্কুল, বেবি বাদশা, তারপরে কি একটা হলো খামারি, তারপরে যে গাজর, গাজর, মাছ তালেব, এরকম বিভিন্ন, যেটা বাংলাদেশে এরকম অন্তত পাওয়া যায় না। কৃষির প্রযুক্তির মানে সব থেকে আধুনিক রূপগুলি যাতে এই কৃষকরা তার ছোঁয়া পায়, আপডেটেড তথ্য পায় এবং তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়, সেটার জন্য যত একাডেমিক অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন সেগুলি এই জায়গাতে থাকা উচিত। আমার একটু আগের বক্তব্যটা পানিতে গিয়েছে, আপনারা কিছু শুনেন না? ওটা আমরা রেকর্ড করেছেন। আচ্ছা, এই ঋণের ব্যাপারটা আমার জানা নাই, আমি হঠাৎ করে এটার উত্তর দিতে পারবো না। আর লিচুর বিষয়টা দেখেন, যে কোনো পণ্য এটিকে সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই সংরক্ষণের খরচ যেন এমন না হয় যেটা ক্রেতার নাগালের বাইরে চলে যায়, তাহলে তো আর এটা বিক্রি হবে না। এই জন্য কোন সলিউশনে গেলে এটার মূল্যটাও একটা রেঞ্জের মধ্যে রাখা যায়, যেটা পরবর্তীতে ক্রেতার কাছে আকর্ষণীয় থাকে, এগুলি চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা একটা সলিউশনে যাব।